গত সংসদে পাশ হওয়ার কথা ছিল, শেষের দিকে এসে এটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল। আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি। যতগুলো স্ট্যাবলিশড গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলোর একটা লিস্ট আমি চেয়েছি। একই সাথে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদাভাবে একটা লিস্ট চেয়েছি, এবং যেগুলো অনলাইন আদার যারা অনলাইন মানে নিউজ পোর্টালগুলি অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে, অনুমোদনের জানেন এবং তারপর রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি, এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলোর আমি লিস্ট চেয়েছি। এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক অনলাইন পোর্টাল খোলা হয়, অপসাংবাদিকতা করা হয়, অপপ্রচার চালানো হয় এবং যার ফলে বদনামি হয়, বদনামিটা এসে পড়ে পেশাদার সাংবাদিকদের ঘাড়ে। এগুলো সব বন্ধ করে দিতে হবে। আমি বলেছি ঠিক আছে, লিস্টগুলি আমার মন্ত্রণালয় দিলে আমি বিটিএসসি কে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেবো, কারণ আমি তো এটা তাদের দাবির প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি। অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে, করলে এটা অন থাকবে, এটা ক্লিয়ার হোক বা না হোক। কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না, কিছুই করলাম না, এটা খুললাম, খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে, প্রফেশনাল জার্নালিস্টরা কেন দায় নিবে। তো আমি এটা উদাহরণ হিসেবে এই কারণে বললাম, এই ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি, কিন্তু এটা আমরা কিন্তু সদপ্রণোদিত হয়ে নিচ্ছি না। আমরা নিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দাবি করছেন তাদের দাবির প্রেক্ষিতে, তার সাথে একমত হয়ে আমরা এগুলো অ্যাড্রেস করছি। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যখন আমি শুনি ডিসিপ্লিন কেন লাগবে, তার মানে ইনডিসিপ্লিন আছে, রেজিস্ট্রেশন ছাড়া চলছে, এখানে এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার। তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা, তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে, যেন এই যে ওয়েজ বোর্ডটা ঠিক মতন বাস্তবায়ন করা যায়। এবং গণমাধ্যম কর্মী আইন নিয়েও বিশাল দাবি আছে। সেই গণমাধ্যম কর্মী আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল, শেষের দিকে এসে এটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল। আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি। এই কারণে যতগুলো সাংবাদিক ফোরামগুলি আছে সংগঠন, মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে 2 জন করে প্রতিনিধি আপনারা দিবেন, এবং 2 জন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেকে তাদের ইনপুট দিবেন। সেই ইনপুটগুলো নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাশ করার ব্যবস্থা করব। তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, এটা উন্মুক্ত হয়ে আছে। এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই। তো মুক্ত গণমাধ্যম না, উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে। এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। তো যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানেই তো শৃঙ্খলা আনতে হয়। তার মানে সেখানে এটা মুক্ত নয়, উন্মুক্ত হয়ে আছে। ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার। তবে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, তত এই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে। এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু, তারা আমাদেরকে সহযোগিতা করেন। কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখিয়ে দেয় এবং সেখানে যে আমরা অ্যাকশন নিতে পারি, সেখানে অ্যাড্রেস করতে পারি, সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে। এবং আমাদের কোনো ব্যত্যয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দিবেন। সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই।